হ্যালো স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে সিসি2 বেঙ্গলি সাবজেক্টটা আছে তার যে সিলেবাস আছে বাংলা ভাষাতত্ত্ব সম্পর্কিত, সেখানে যে 1 নম্বরে 15টা এসএকিউ থাকবে, সেই এসএকিউগুলোই আজকে সাজেশন দেব তোমাদের, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজ আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে কি, ধ্বনি শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। ধ্বনিকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায় সেটা বলেছে। দুটি শ্রেণীতে ভাগ করা যায়, এক হচ্ছে কণ্ঠধ্বনি, দুই হচ্ছে বায়ুধ্বনি। কণ্ঠধ্বনি কোনগুলো? যেগুলো হচ্ছে গলার মাধ্যম দিয়ে তৈরি হয় সেগুলো কণ্ঠধ্বনি বলা হয়, আর যেগুলো বায়ুর পথে বাধা সৃষ্টি করে তৈরি হয় সেগুলোকে ব্যঞ্জন বর্ণের ধ্বনি বলা হয়। সেকেন্ড প্রশ্ন কি হচ্ছে, বাংলা ভাষার ধ্বনি একক কয়টি এবং এর শ্রেণী বিভাগ কি? বাংলা ভাষার মোট 54টি ধ্বনি আছে, এগুলি হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণে বিভক্ত। স্বরবর্ণ সবাই জানো 11টি, আর ব্যঞ্জনবর্ণ সবাই জানো 39টি, আর আধো ব্যঞ্জনবর্ণ যেগুলোকে বলা হয় সেমি ভাওয়েল সাউন্ড 4টি, যেমন উঞ্জ, র, ল, ব। এবার এসছে থার্ড প্রশ্ন, বাংলা ভাষায় অক্ষরের গঠন ও তার বৈশিষ্ট্য বর্ণনা করো। বাংলা ভাষার গঠন দুটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে স্বরবর্ণ, যেমন উদাহরণ দিয়ে দিয়েছে অ, আ, হস্যই, হস্যৌ। ব্যঞ্জনবর্ণ যেমন ক, খ, গ, ঘ। প্রতিটি অক্ষর বা বর্ণ একটি নির্দিষ্ট ধ্বনি বা শব্দের প্রতিদ্বন্দ্বিত্ব করে। পরের প্রশ্ন এসছি, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য কি, মানে ডিফারেন্সটা কি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের? স্বরবর্ণ হচ্ছে সেই ধ্বনি বা শব্দের সুরে প্রভাব ফেলে, তাদের মাঝে কোনো বাধা সৃষ্টি হয় না। স্বরবর্ণ হচ্ছে কোনো বাধা সৃষ্টি হবে না, সেইগুলো স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ যেগুলো বাধা সৃষ্টি হবে সেগুলো ব্যঞ্জনবর্ণ। উদাহরণ দিয়ে দেবে। স্বরবর্ণের উদাহরণ হচ্ছে অ, আ, হস্য, আর ব্যঞ্জনবর্ণের উদাহরণ হচ্ছে ক, খ, গ, ঘ। এবার নেক্সট প্রশ্ন আসছে, বাংলা ভাষায় ধ্বনির শুদ্ধতা ও উন্নত ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? ধ্বনির শুদ্ধতা বাংলার অর্থ প্রভাব স্পষ্ট করতে সাহায্য করে আর শ্রোতার প্রতি প্রভাব সৃষ্টি করে। শুদ্ধ উচ্চারণ ও ধ্বনির ব্যবহারের ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে এবং যোগাযোগের মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করে। যেটা হচ্ছে বাংলা ভাষায় ধ্বনির শুদ্ধতা এবং উন্নতি ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলা ভাষায় করলে আমরা সেটা একটা সৌন্দর্যভাবে একটা কোনো কিছু জিনিস এক্সপ্লেন করতে পারবো, এবং যোগাযোগের মাধ্যম মানে কমিউনিকেশন স্কিল বাড়তে পারবে, এবং তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না। পরের প্রশ্ন হচ্ছে, উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য। উপসর্গ কি শব্দের শুরুতে যোগ হয় এমন একক, সেইগুলো হচ্ছে উপসর্গ। যেমন হচ্ছে অ, অধি, অতি। বা ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, ধরো মনে করো সুজন। সু একটা আর জন একটা, মানে সুজন মানে যিনি ভালো মানুষ তাকে বলা হয় সুজন। তাহলে হচ্ছে শব্দের শুরুতে যোগ হচ্ছে, এগুলো হচ্ছে উপসর্গ। আর প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যোগ হয় এমন, যেমন তা, না, নি, এইগুলো হচ্ছে প্রত্যয়। পরের প্রশ্ন হচ্ছে, ধ্বনির প্রকাশ শুদ্ধতার ক্ষেত্রে উচ্চারণের প্রভাব আলোচনা করো। মানে ধ্বনির প্রকাশ শুদ্ধতা কতটা? ধ্বনির শুদ্ধ উচ্চারণ ভাষার প্রকৃত অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। ভুল উচ্চারণে শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে, যা সমযোজিত হয় বিভ্রান্তি তৈরি হতে পারে। সঠিক উচ্চারণ ভাষাকে প্রভাবশালী করে, মানে তুমি একটা কথাবার্তা বলবে, তার যদি সঠিক উচ্চারণ হয় সেটা একটা প্রভাবশালী হয়ে ওঠে। আর যদি তুমি সেটা উচ্চারণ ভুল করো তাহলে সেটা কি সমঝোতা বিভ্রান্তি হবে, মানে সেটা বুঝতে অসুবিধা হবে। যে তোমার শব্দটা, যে ভাষাটা তোমার বুঝবে তাকে বোঝাতে অসুবিধা হবে বা তার বুঝতে প্রবলেম হবে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় আধো ব্যঞ্জনবর্ণ এবং মৃদু ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আধো ব্যঞ্জনবর্ণ কোনগুলো? যেগুলো হচ্ছে ধ্বনির প্রকাশ স্বরবর্ণের মতো, সেগুলো হচ্ছে উঞ্জ, র, ল, ব। আর মৃদু ব্যঞ্জনবর্ণ কোনগুলো? যেগুলো ধ্বনি উচ্চারণে কিছুটা মৃদু, যেমন চ, ছ, বর্গীয় জ, হাত তোলা যায়, এগুলো হচ্ছে মৃদু ব্যঞ্জনবর্ণ। পরের প্রশ্ন আসছে, বাংলা ভাষায় বর্ণমালা এবং তার সংস্করণে কি ধরনের পরিবর্তন হয়েছে? বাংলা বর্ণমালায় প্রাথমিকভাবে 50টি বর্ণ ছিল, কিন্তু বিভিন্ন সময়ে সংস্কৃত ভাষার প্রভাব, আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষার প্রভাবের কারণে কিছু বর্ণ নতুনভাবে সংযোজিত হয়েছে। বর্তমানে 54টি অক্ষর প্রচলিত আছে। কতগুলি? 54টি। মানে আগে প্রাথমিকভাবে 50টি বর্ণ ছিল, এখন সেটা নতুনভাবে সংযোজিত হয়ে মোট টোটাল 54টি অক্ষর প্রচলিত আছে। পরের প্রশ্ন যাচ্ছে, ধ্বনি সংস্থান এর গুরুত্ব আলোচনা করো। ধ্বনি সংস্থানটা কি? ধ্বনি সংস্থান ভাষার মৌলিক স্তর, যা ভাষার শব্দের গঠন, সাউন্ড প্যাটার্ন এবং উচ্চারণের বিধি নির্ধারণ করে। এটি ভাষার ব্যাকরণ অর্থের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং ভাষার শুদ্ধ ব্যবহার ও ব্যাকরণিক ভুল, মানে ব্যাকরণগত যেসব ভুলগুলো থেকে রক্ষা করে। পরের প্রশ্ন হচ্ছে, ধ্বনি বিচ্ছেদ। ধ্বনি বিচ্ছেদ হলো
ধ্বনি বিচ্ছেদ কাকে বলে বা কি? ধ্বনি বিচ্ছেদ হলো একটি শব্দের প্রতিটি পৃথক ধ্বনি আলাদা করা, মানে একটা শব্দ তার আলাদা আলাদা ধ্বনি বা ধ্বনিকে বিভক্ত করাকে বলা হয় ধ্বনি বিচ্ছেদ। উদাহরণস্বরূপ যেমন কাঁঠাল, কাঁঠালকে তোমরা ধ্বনি বিচ্ছেদ করো কিভাবে? ক, আ, ঠ, আ, ল, তাহলে সেটা হচ্ছে কাঁঠাল, মানে এটা ধ্বনি বিচ্ছেদ। পরের প্রশ্ন হচ্ছে ধ্বনি পরিবর্তন বা স্বরবর্ণের দৈর্ঘ্য পরিবর্তন কিভাবে ভাষায় প্রভাব ফেলে? স্বরবর্ণের দৈর্ঘ্য পরিবর্তন একটি শব্দের অর্থ পরিবর্তন করতে পারে। যেমন কাল এবং কাল, দুটো কালের মধ্যে ডিফারেন্স হতে পারে, মানে স্বরবর্ণের দৈর্ঘ্য পরিবর্তন কিভাবে ভাষায় ব্যবহার। কাল হচ্ছে যা সময় নির্দেশ করে, অনেক সময় কাল হচ্ছে মৃত্যুর নির্দেশক। শব্দটির দুটি মূলত একই ধ্বনি, কিন্তু স্বরবর্ণের দৈর্ঘ্য পরিবর্তনে তাদের অর্থ পরিবর্তন হচ্ছে। এবার হচ্ছে পরের প্রশ্ন, ভিন্ন ধ্বনির উচ্চারণের বিভিন্নতা কি এবং এর প্রভাব কি? ভিন্ন ধ্বনি উচ্চারণের বিভিন্নতা হলো ভাষার মধ্যে বিভিন্ন অঞ্চল, সমাজ বা জাতির মধ্যে একের শব্দ বা বর্ণের ভিন্ন উচ্চারণ। যেমন ঢাকা ও চট্টগ্রাম, চা শব্দটি উচ্চারণ আলাদা হতে পারে এখানে। পরের প্রশ্ন আসছি, বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া কিভাবে ঘটে? ধ্বনি পরিবর্তন প্রধানত কটি ভাগে ভাগ করে যায়? দুটি পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে ধ্বনি যুগ্মতা, এই ধ্বনি অন্য ধ্বনিকে প্রভাবে পরিবর্তিত হয়, ওই জন্য একে ধ্বনি যুগ্মতা বলা। আর পরেরটা হচ্ছে ধ্বনি বিক্ষেপ, দুটি একই ধ্বনি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। যেমন কম্পিউটার শব্দটি উচ্চারণে কি হয়? কম্পিউটার হয়ে যায়, এইটা হচ্ছে ধ্বনি বিক্ষেপ। পরের প্রশ্ন আসছি, বাংলা ভাষায় সান্নিধ্য ধ্বনি কি এবং এর প্রভাব কি? সান্নিধ্য ধ্বনি হলো এমন দুটি ধ্বনি একে অপরের কাছে আসার কারণে তাদের উচ্চারণ একে অপরে প্রভাবিত করে। মানে প্রত্যেকটা দেখো সংজ্ঞাগুলো উদাহরণ সহ আমি তোমাদের আলোচনা করেছি, মানে এতে দেয়া আছে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন সংগ্রাম শব্দের প্রথম সং ধ্বনিটি পরবর্তী গ্রাম ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে তার উচ্চারণের ধরন পরিবর্তন করে দিয়েছে। সংগ্রাম মানে সংটা হচ্ছে একটা শব্দ, গ্রামের সঙ্গে যুক্ত হয়ে সংগ্রাম, মানে সেটা হচ্ছে একটা মানে ধ্বনি পুরো পরিবর্তন, মানে উচ্চারণ পরিবর্তনের জন্য পুরো শব্দটার মানেই হচ্ছে ডিফারেন্ট করে দিয়েছে। পরের প্রশ্ন আসছি, বাংলা ভাষায় দ্বিগুণ ব্যঞ্জন বর্ণ কি? দ্বিগুণ ব্যঞ্জন বর্ণ হলো দুটি একই ধরনের ব্যঞ্জন বর্ণ একত্রে উচ্চারিত হয়, যেমন তয় ত, দন্ত নয় দন্ত ন, দয় ধ ইত্যাদি। এই ধরনের উচ্চারণে দুটি ব্যঞ্জন বর্ণের সংমিশ্রণ ঘটে। পরের প্রশ্ন আসছি, ধ্বনি পরিবর্তনের ফলে শব্দের অর্থে কি ধরনের পরিবর্তন হতে পারে? ধ্বনি পরিবর্তনের ফলে শব্দের উচ্চারণ পরিবর্তন হয়। আর কি হতে পারে? যেমন উদাহরণস্বরূপ কি বলেছে? ভাগ ভাগ, এখানে যা হচ্ছে ভাগ্য নির্দেশক, আর এটা হচ্ছে আরেকটা ভাগ হচ্ছে যা বিভাজন নির্দেশক করে। পরে এসছি স্বরবর্ণ বা শ্বাসধ্বনির মধ্যে পার্থক্য। স্বরবর্ণ উচ্চারণের সময় কণ্ঠনালীতে শুদ্ধভাবে সুর নির্গত হয়, যেমন আ, হস্য, হস্য, এমন ধরনের ধ্বনি যা উচ্চারণে অতিরিক্ত শ্বাসের শব্দ শোনা যায়, যা যেমন হ, হা, হি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে পার্থক্য কি? প্রকৃতি শব্দের শেষে স্বরবর্ণ দীর্ঘ, যেখানে প্রকৃত শব্দের স্বরবর্ণ অস্বাভাবিক, এর ফলে দুটি আলাদা অর্থ প্রকাশ করে। যেমন প্রকৃতি হলো প্রাকৃতিক অবস্থা বা প্রকৃতি, এবং প্রকৃতি হলো আসল বা সঠিক, মানে প্রকৃত পরিচয় কি, মানে যেটা আসল পরিচয়। আর প্রকৃতি মানে ধরো কোনো প্রাকৃতিক অবস্থা, সেটা হচ্ছে প্রকৃতি। পরের প্রশ্ন হচ্ছে, ধ্বনি বিশ্লেষণ কি, এর উদ্দেশ্য কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধ্বনি বিশ্লেষণ হলো শব্দের ধ্বনি গঠন এবং তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করার প্রক্রিয়া। এই উদ্দেশ্য হলো ভাষার ধ্বনিগত উপাদান সমূহের আচরণ ও তাদের গঠন বুঝে ভাষার শব্দগত কাঠামো নির্ধারণ করা। আচ্ছা, পরের প্রশ্ন এসছে, ভাষাগত শুদ্ধতা ও সঠিক উচ্চারণের গুরুত্ব কি? ভাষাগত শুদ্ধতা এবং সঠিক উচ্চারণ ভাষার সংজ্ঞা শ্রবণযোগ্যতা বজায় রাখে। সঠিক উচ্চারণ এবং শুদ্ধতা না থাকলে ভাষার অর্থ অস্পষ্ট হতে পারে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং কমিউনিকেশন সমস্যা হতে পারে, যেটা আগের কোশ্চেনেও পড়লাম। ধ্বনি পরিবর্তনের ফলে শব্দের পরিবর্তন কিভাবে ভাষায় পরিবর্তন করে? ধ্বনি পরিবর্তন ভাষার পরিবর্তন অন্যতম উপাদান। সময়ের সঙ্গে ধ্বনির গঠন পরিবর্তন হয়, নতুন ধ্বনি শব্দ তৈরি হয়, যা ভাষার সৃজনশীলতা ও বিকাশের অংশ। উদাহরণস্বরূপ বলা যায় যে ইংরেজি ভাষায় প্রাচীন ইংরাজি থেকে আধুনিক ইংরাজির মধ্যে ধ্বনি পরিবর্তন লক্ষণীয়, মানে যেটা বর্তমানে যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেটা হচ্ছে প্রাচীন ইংরেজি থেকে অনেক ডিফারেন্স, সেটা হচ্ছে মেন এক্সাম্পল।
তারপরে এসছে পরের প্রশ্ন, ভাষাতত্ত্ব কি? ভাষাতত্ত্ব হলো ভাষার গঠন, ব্যবহার ও বিকাশের বিজ্ঞান। ভাষাতত্ত্বের প্রধান শাখাগুলি কি কি? ভাষাতত্ত্বের শাখাগুলি হচ্ছে ব্যাকরণ, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, আর হচ্ছে সংগঠনবিদ্যা আর সামাজিক ভাষাতত্ত্ব। পরের প্রশ্ন হচ্ছে ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব হলো ভাষার ধ্বনির গঠন, শ্রেণীবিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য নিয়ে অধ্যয়ন, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। তারপরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মোট কতগুলি ধ্বনি আছে? 54টি ধ্বনি আছে, যার মধ্যে কি 11টি স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য কি এখানে বলেছে, এখানে কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছে। যাই হোক, স্বরবর্ণ হচ্ছে যেগুলি উচ্চারণ সময় কোনো বাধা সৃষ্টি করেন, যেটা আগেও করেছি, একই কোশ্চেন রিপিট করা আছে এখানে। এবং ধ্বনি যেগুলি উচ্চারণে কোনো বাধা সৃষ্টি হয় সেগুলিকে বলা হয়। ভাষার শব্দের গঠন কিভাবে হয়? ভাষার শব্দের গঠন ধ্বনির সংমিশ্রণ দ্বারা, যেমন একক ধ্বনি বা ফনেমের সংমিশ্রণে তৈরি হয়। এবার ফনেমটা কি? ভাষাতত্ত্বে ফনেম বললাম, না ফনেম কি? ফনেম হলো ভাষার একটি মৌলিক ধ্বনি যা শব্দের অর্থের পার্থক্য সৃষ্টিতে সক্ষম। পরের প্রশ্ন হচ্ছে অর্থতত্ত্ব কি? অর্থতত্ত্ব হলো ভাষার শব্দের অর্থ, তার গঠন ও বিভিন্ন অর্থের ব্যবহারের অধ্যয়ন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন ব্যাকরণ কি? ব্যাকরণ হলো ভাষার নিয়মাবলী যা শব্দের গঠন ও বাক্য গঠন নিয়ন্ত্রণ করে। ব্যাকরণ না হলে আমাদের ভাষার পরিবর্তন হবে এবং শব্দ গঠনে অনিয়ম চলে আসবে, সেটাই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থাকলে যেটা আমাদের সুবিধা হয়। ভাষাতত্ত্বে সিনট্যাক্স কি? সিনট্যাক্স হলো ভাষার বাক্য গঠন এবং শব্দের সঠিক সংমিশ্রণ নিয়ে অধ্যয়ন, সেটাই হচ্ছে সিনট্যাক্স। ভাষাতত্ত্বে সেমান্টিক্স কি? সেমান্টিক্স হলো শব্দ বাক্য তাদের অর্থের সম্পর্কে অধ্যয়ন করা। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষার বিবর্তন কি? ভাষার বিবর্তন হলো ভাষার সময়ের সঙ্গে পরিবর্তনশীল ও বিকাশের প্রক্রিয়া। ভাষাতত্ত্বে কগনিটিভ লিঙ্গুইস্টিক্স কি? কগনিটিভ লিঙ্গুইস্টিক হলো ভাষার সম্পর্কে মনোতত্ত্ব এবং মানবজ্ঞানী কার্যকলাপের সংজ্ঞা। এইগুলো হচ্ছে কগনিটিভ লিঙ্গুইস্টিক্স। বাংলা ভাষার উপভাষা কি? বাংলা ভাষার উপভাষা হলো বাংলা ভাষার বিভিন্ন অঞ্চলের বিশেষ উচ্চারণ বা শব্দের পার্থক্য, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী উপভাষা। একটু ধৈর্য ধরে কোশ্চেনগুলো দেখো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোশ্চেন। ভাষাতত্ত্বে সামাজিক ভাষাতত্ত্ব কি? সামাজিক ভাষাতত্ত্ব হলো ভাষার ব্যবহার এবং সমাজের মধ্যে সম্পর্কে নিয়ে অধ্যয়ন, যেমন সমাজে ভাষার প্রভাব, ভাষার শ্রেণীভেদ ইত্যাদি। ভাষিক পরিচয় কি? ভাষিক পরিচয় হলো একজন ব্যক্তি ভাষার ব্যবহারের মাধ্যমে তার সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের প্রকাশ। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় গোষ্ঠীভেদ কেমন? বাংলা ভাষায় গোষ্ঠীভেদ বিভিন্ন অঞ্চলে উপভাষা, কথ্য ভাষা এবং সামাজিক অবস্থান অনুযায়ী দেখা যায়। বিশ্ব ভাষা কি? বিশ্ব ভাষা হলো এমন একটি ভাষা যা বিশ্বব্যাপী অনেক মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, যেমন ইংরেজি, চীনা ইত্যাদি। এই সবগুলোকে বলা হয় বিশ্ব ভাষা। ভাষাতত্ত্বে প্রভাবশালী ভাষা কি? প্রভাবশালী ভাষা হলো এমন ভাষা যা অন্য ভাষাকে প্রভাবিত করে, যেমন ঔপনিবেশিক যুগে ইংরেজি ভারতে বহু ভাষার প্রভাব ফেলেছে। এইভাবে ভাষা সংস্কৃতির ওপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আলোচনা করছি। ভাষার সংস্কৃতি ও সমাজের উপর প্রভাব কিভাবে পড়ে? ভাষা সংস্কৃতি এবং সমাজের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যেমন সমাজের শ্রেণীভেদ, রাজনৈতিক অবস্থান, সামাজিক অনুশীলন ভিত্তিক সমস্ত কিছু ভাষার ব্যবহার এবং পরিবর্তনে হয়। এবার ভাষা পরিবর্তনে লেক্সিকোগ্রাফি কি? লেক্সিকোগ্রাফি হলো অভিধান ও শব্দকোষ রচনা, তার ব্যবহার সম্পর্কে অধ্যয়ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ধ্বনির পরিবর্তন কি? ধ্বনির পরিবর্তন হলো ভাষার সময়ের সঙ্গে ধ্বনির গঠন বা উচ্চারণের পরিবর্তন, যেমন ধ্বনি যুগ্মতা বা ধ্বনি বিক্ষেপ। পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় রূপতত্ত্ব কি? রূপতত্ত্ব হলো শব্দের গঠন ও তার রূপ পরিবর্তন সম্পর্কিত অধ্যয়ন, যেমন শব্দের বাচ্য, লিঙ্গ, কাল ইত্যাদি। এগুলো হচ্ছে বাংলা ভাষার রূপতত্ত্ব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বিভাজন ভাষায় উচ্চারণ, গঠন, ব্যাকরণিক শুদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে। কারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কেন বিভাজন? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নাও হতে পারে, বর্ণ হতে পারত, তার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো এখানে আলোচনা করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষাতত্ত্ব বা সিনট্যাক্স, যেগুলো বলে দিয়েছে আগে। তারপর হচ্ছে ভাষা পরিবর্তন কিভাবে ঘটে, যেটা হচ্ছে আগে আলোচনা করেছিলাম, মানে সিনট্যাক্সটা। ভাষা পরিবর্তন কি? ভাষা পরিবর্তন বিভিন্ন কারণে ঘটে, যেমন সমাজে সাংস্কৃতিক পরিবর্তন, রাজনৈতিক প্রভাব, নতুন শব্দের আগমন ইত্যাদি। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে
ফনেটিক্স বা ফনোলজির মধ্যে পার্থক্য কি? ফনেটিক্স হচ্ছে ধ্বনির উৎপত্তি, শারীরিক বৈশিষ্ট্য এবং উচ্চারণ নিয়ে অধ্যয়ন, আর ফনোলজি হলো ভাষার ধ্বনির সংগঠন, শ্রেণীবিভাগ এবং সিস্টেম নিয়ে অধ্যয়ন, সেটাকে বলা হয় ফনেটিক্স। আর হচ্ছে সেটা আগেরটা বললাম ফনেটিক্স, তারপর হচ্ছে ফনোলজি। পরবর্তী প্রশ্ন, ভাষা সন্নিহিত গবেষণা কি? ভাষা সন্নিহিত গবেষণা হলো ভাষার সামাজিক, সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে অধ্যয়ন করাকেই হলো ভাষা সন্নিহিত গবেষণা। তারপরে সে ধ্বনিগত পরিবর্তন কি? ধ্বনিগত পরিবর্তন হলো ভাষার ধ্বনির গঠন ও উচ্চারণের পরিবর্তন, যেমন নতুন শব্দের সৃষ্টি ও পুরনো শব্দের ধ্বনি পরিবর্তন। আরেকটা প্রশ্ন যেটা আগে আলোচনা করা হলো না, বহু অর্থ বিশিষ্ট শব্দ কি? বহু অর্থ বিশিষ্ট শব্দ হলো এমন শব্দ যা বিভিন্ন অর্থে ব্যবহার করা হতে পারে, যেমন হচ্ছে বিল জলের পাত্র বা হিসাবপত্র হিসাবেও ব্যবহার করা হতে পারে। এবার হচ্ছে ভাষাতত্ত্বের নির্বাচনী শ্রেণী কি? ভাষাতত্ত্বের নির্বাচনী শ্রেণী কি? নির্বাচনী শ্রেণী হলো ভাষার ব্যবহারের সমাজের বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর উপর নির্ভরশীল, যেমন উচ্চারণ, ভাষার ব্যবহারের ও নিম্ন শ্রেণীর ভাষা ব্যবহারের। বাক্য গঠন কি? বাক্য গঠন হলো একটি বাক্যের উপাদানের সমূহের সঠিক বিন্যাস ও সম্পর্ক, যা ভাষার গঠন নিয়ম অনুসারে থাকে। পরের প্রশ্ন হচ্ছে বর্ণবিদ্বেষ বা লিঙ্গভেদ ভাষায় কিভাবে প্রকাশ করা যায়? লিঙ্গভেদ ভাষায় পুরুষ ও নারীর প্রতি ব্যবহৃত শব্দ যা বাক্যের মধ্যে বৈষম্য বা পক্ষপাতিত্বের প্রকাশ হতে পারে, যেমন পুরুষতন্ত্র বা নারীঘর। ভাষার শুদ্ধতা কিভাবে নির্ধারণ করা যায়? ভাষার শুদ্ধতা নির্ধারণ করা হয় উচ্চারণ, ব্যাকরণ, শব্দের ব্যবহার এবং ভাষার ঐতিহ্য অনুযায়ী। পরবর্তী প্রশ্ন হচ্ছে শব্দকোষ কি? শব্দকোষ হলো একটি ভাষার সমস্ত শব্দের সংগ্রহ, যার মধ্যে শব্দের অর্থ, গঠন এবং ব্যবহারের তথ্য থাকে, সেইগুলোকে বলা হয় শব্দকোষ। পরের প্রশ্ন হচ্ছে ভাষার সংজ্ঞা, মানে ভাষার ডেফিনেশনটা কি? ভাষা হলো এমন একটি শব্দের নির্দিষ্ট অর্থ বা বর্ণনা যা প্রাসঙ্গিক প্রসঙ্গে ব্যবহার করে ব্যাখ্যা করে, সেটাই হচ্ছে ভাষা। সামাজিক ভাষাতত্ত্ব কি? সামাজিক ভাষাতত্ত্ব হলো ভাষার ব্যবহার, পরিবর্তন এবং সমাজের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করে, সেটা হচ্ছে সামাজিক ভাষাতত্ত্ব। কার কার সঙ্গে? মানে ভাষার ব্যবহার, পরিবর্তন এবং সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যেমন ভাষায় সামাজিক শ্রেণী, অঞ্চল ও সংস্কৃতির প্রভাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষার কমিউনিকেশন বা যোগাযোগের গুরুত্ব কি? ভাষায় কমিউনিকেশনের মাধ্যম যা মানুষের মধ্যে ভাব বিনিময় করে, মানে ভাষার মাধ্যম দিয়ে তুমি একটা মানুষের মধ্যে ভাব বিনিময় প্রকাশ করতে পারবে এবং তথ্য সরবরাহ করতে পারবে। মানে আমি এই যে বাংলা ভাষায় তোমাদের যেটা এক্সপ্লেন করছি, তাহলে এটা ভাষার মাধ্যমে করছি, কমিউনিকেশন বা যোগাযোগ বাড়াচ্ছি, সেটাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষার ভাষিক সমন্বয় কি? ভাষিক সমন্বয় হলো ভাষার সকল উপাদান, যেমন ধ্বনি, ব্যাকরণ, শব্দ এবং বাক্য গঠনের মধ্যে সমন্বয় এবং একতার বিষয়, সেগুলোকে বলা হয় ভাষিক সমন্বয়। ভাষাতত্ত্বের ধ্বনি কি? ধ্বনি হলো ভাষার ব্যবহৃত মৌলিক শব্দকোষের একক শব্দ, যা শব্দের গঠন এবং উচ্চারণের ভিত্তি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হলো এমন একটি ধ্বনি, যেটা সবাই জানো। ব্যঞ্জন বর্ণ ধ্বনি যেগুলো উচ্চারণে বাতাসের পথ কিছুটা বন্ধ হয়ে যায়, সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। স্বরবর্ণ কাকে বলে? মৌলিক শব্দ কি? এগুলো তোমরা সবই জানো। শব্দের গঠন, এগুলোর আলোচনা করছি না। পদ কি? বাক্য কি? অর্থবোধক শব্দ কি? যেগুলো হচ্ছে মূলত একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে এবং বাক্যের মৌলিক অর্থ নির্ধারণ করে, সেইগুলোকে অর্থবোধক শব্দ বলে। বিভক্তি কারক কি? বিভক্তি কারক হলো যেটা হচ্ছে মডিউল 3 তে আছে, এইসব কোশ্চেন গুলো তোমাদের যে সিলেবাসে মডিউল 3। বিভক্তি কারক হলো বাক্যের ক্রিয়া বা সংজ্ঞার সম্পর্ক অবস্থান নির্দেশক করে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এর পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। উচ্চারণ ভেদ কি? উচ্চারণ ভেদ হলো একই শব্দের বিভিন্ন আঞ্চলিক বা সাংস্কৃতিক ব্যবহার অনুযায়ী আচরণের পরিবর্তন। ধ্বনিগত পরিবর্তন কি? ধ্বনিগত পরিবর্তন হলো ভাষা ধ্বনির গঠন বা উচ্চারণের পরিবর্তন, যেমন এক ধ্বনি অন্য ধ্বনির প্রভাব পরিবর্তিত হয়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাক্য সংযোজন কি? বাক্য সংযোজন হলো শব্দের সঠিক ক্রমবিন্যাসকে বাক্য তৈরি করা, যাতে সঠিক প্রধান ব্যবহার করে। সংজ্ঞা কি? মহান ভাষা কি? এইগুলো আছে, তোমরা জানো প্রত্যেকেই। ভাষিক বৈষম্য কি? লাস্ট প্রশ্ন। ভাষিক বৈষম্য হলো ভাষার ব্যবহারের শুদ্ধতার ভিত্তিতে কোনো গোষ্ঠী বা ব্যক্তির অন্য তুলনায় বৈষম্য স্বীকার করা, এটাই হচ্ছে ভাষিক বৈষম্য। এই যেসব কোশ্চেনগুলো আলোচনা করলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারের CC2 বেঙ্গলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে যেও পরীক্ষার আগে।
পরীক্ষায় আসার মতো এবং সম্ভাব্য 100% তোমাদের এর মধ্যেই তোমরা 15টা কোশ্চেনের সাজেশন পেয়ে যাবে। এছাড়াও বাকি যে 3 নম্বরের প্রশ্ন আছে বা 5 নম্বর করে যদি ডিভাইডেড করা থাকে 15 নম্বর কোশ্চেনগুলো, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।